একটা ব্রাইডের জন্য মানে কতটা কষ্টকর এই জিনিসটা নিজের চোখে দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করছি ভালো আছো। ফাইনালি সেই দিনটা চলে আসলো, সোহানার হলদির দিন। সোহানা অনেক দিন ধরে ওয়েট করেছিল এই দিনটা আমার কাছে সাজার জন্য। ও 2 দিন বুক করেছে, আমাকে 3 দিনই বুক করতো, কিন্তু যেহেতু আমি আহ, মানে বুকিং আছে আমার অলরেডি, তো সেই জন্য ও আমাকে পাইনি, সেই জন্য হলদি আর থালের দিন আমাকে বুক করেছে। আর এখানে যখন সোহানা আমার বাড়ি, আমি বলেছিলাম আমার বাড়ি এসো, কারণ কাছেই, এখানে এসিতে সেজে নেবে সেরকম বলেছিলাম। তো সোনা বলেছিল ঠিক আছে। ও যখন আসলো 2:30 বাজছে, তখন এত পরিমাণে মেঘ উঠে গেল, আমরা ভাবলাম ঠিক আছে চলো মেঘটা হয়তো উড়িয়ে নিয়ে চলে যাবে হাওয়া দিলে। তো না, সেরকম মেকআপ স্টার্ট করার পর দেখতেই পাচ্ছ কারেন্ট চলে গেছে। এই সময়ও আমরা হাসছিলাম, মজা করেছিলাম, যেহেতু আমি ভাবছিলাম আমি পজিটিভ থাকলে সেও পজিটিভ থাকবে। বেশি সিরিয়াস নিলে এই জিনিসটা আলাদাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। ও শুধু চিন্তা করছিল যে আমি কি আদেও আমার শ্যুটটা হবে, আউটডোর শ্যুট ছিল যেহেতু। তারপরে দেখলাম যে অনেকটাই সময় মানে আছে, যেহেতু এখানে বসে আছি শুধু কারেন্টের জন্য, কারণ হচ্ছে এখানে হেয়ার স্টাইল আমি করতে পারছি না কারেন্টের জন্য। তো আমি কিছু করার নেই, যেহেতু কারেন্ট আসছিলই না, সেই জন্যই আমি এখানে হেয়ার স্টাইলটা নর্মাল রেখেছি, কোনো হিট ছাড়াই। তোমরাই জানাও সোহানার ফাইনাল লুকটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, পেজটাকে ফলো করবে। টাটা, বাই বাই।